সারদার শ্রীচরণে প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিতাইয়ের পাদপদ্ম স্মরণ করে পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক বলিষ্ঠ যাত্রা পালা। রচনা প্রয়াত ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় সুকুমার ঘোষ, পরিচালনা গৌর নিতাই যাত্রা সংস্থা, সবাই প্রিয় আলী ভাই, রামকৃষ্ণ ড্রেস হাউস। শাড়িতে রক্ত কাটার হাতে সঙ্গে নেই তো কেউ। থানায় যাচ্ছে ছোট থানায় যাচ্ছে ছোট বউ। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, বাড়ির শুদ্ধ লোক সবাই ছোট বউ। আরে বাবা, ছোট বউ কি দর্শক বুঝে হবে? এদিকে যে মানুষটা মাঠে কাজ করছে, একদম বেলা পর্যন্ত না খেয়ে আছে, সেদিকে কারো হুঁশ আছে? তা নয়, বাড়ির শুদ্ধ লোক শুধু ছোট বউ, ছোট বউ আর ছোট বউ। জল খাবার নিয়ে আসছে, তাই তো আমি চলে হাত পা ধুয়ে জল খাবারটা খেতে এলাম। আমি কি তাহলে ভুল দেখলাম নাকি? খেলাটাও তো কম হয়নি। চাপা কি জানে না যে আমার খিদে পেয়েছে? তা খিদেটা কিসের? পেটের না মনে? অন্যজনের পালাট বলে ঠিক বুঝতে পারতি। ইস, একবারে রেগে লাল। কথার জালি কিন্তু আমাকে ধরার চেষ্টা করবি না চাপাবো। আমি সকালবেলায় মাঠে আসার সময় তোকে আমি কি বলে এলাম? তুমি কি মনে করেছিলে যে আমি ঘুমাচ্ছিলাম? আমি কি হবে? তোর শেষ কথা বলে দিচ্ছি যাবো। থাক থাক, খুব হয়েছে। আমি সংসারে কাজ কাজে ওনার জন্য জল খাবার গেলাম, আর উনি কিনা আমাকে বেকার দেখাচ্ছে। তিন কড়াই ধান ভাপা হলো, ছাপা ছাপা দু তিন মুড়ি ভাজলাম, কাপা কাপা হাতে বড় ঠাকুরকে চা করে দিলাম। এদিকে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তোমার বৌদি। বলে এত যদি সকালে টনটনে জ্ঞান, এবার থেকে কাঁচা মেয়ের পাট কুড়ি লাগবে। বুঝেছো? তোমার দাদা বৌদির ব্যাপারটা আমি কি দিয়ে ঢাকবো? আমি মরার সময় কিছু ঘরে দেখবো। না, খাবি খাচ্ছি খাবি। আমি আমার ভুলের চাবি তোমার বৌদির আঁচলে বেঁধে দিয়েছি। এখন তোমাকে সোজা কথা বলে দিচ্ছি, শোনো, এবার থেকে আমি সংসারে একটা কাজ টাজ কিচ্ছু করতে পারবো না, পারবো না, পারবো না। কি বুঝেছ? আমার দাদা বৌদি শহর থেকে বাড়ি আসছে বলে তোর হিংসা হচ্ছে। হিংসা কি বললে? হিংসা হচ্ছে মানে লোকে ও ফেটা। ছি 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 ছি। এই তোমাকে একটা কথা বলিস, তোমার দাদা বৌদির জন্য এই গ্রামের মানুষের সঙ্গে তোমার ঝগড়া হবে, কথা বলতে তোমার করবি না। তুই কি মনে করেছিস তোর কথা শুনে আমি দাদাকে বলবো দাদা তুমি শহরে ফিরে যাও? কখনো নয় রে, কখনো নয়। বউ গেলে বউ পাওয়া যাবে, ভাই গেলে যে ভাই পাওয়া যাবে না। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার
তোমার এই কথাটা আমি চিরকাল মনে রেখে দেবো। এখন দয়া করে জল খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করবে শুধু। আরে পান্তা ভাত আর বাসিটা খেয়ে, আরে পেঁয়াজ লঙ্কা মাখা, আরে যেন অমৃতি চাপা। এই তা খাবি না তুই একটা? না, তোমার হাতে এক খাবল পান্তা ভাত খাতে না কেউ সাথে ছবল খাওয়া অনেক হয়। তুই রাগ করছিস? আরে বাবা, আমি হলাম গিয়ে চাষাভুষো মানুষ। এ কি বলতে তোকে কি বলে ফেলেছি? হ্যাঁ, আমি তো আর দাদার মতো MBA পাস নই রে। এই তুই আমার কথা রাগ করছিস না বাবু? খা খা খা, খা। ঠিক আছে, দাঁড়া। মরণ মিনিস্ট্রি এই যে বাঁকা চৌধুরী, তোমার শ্বশুর নামে ভেঙে দেবো। তাই নাকি তাই নাকি তাই নাকি তোর জানে অনেক বললে গায়ে এসেছে বলে আমাকে ধরেছিস সাপ বলে বলে কৌশলে ওটা গোটাতে হবে যদি ভালো চাও তো ছুটতে পারে। আমার বড় ঠাকুরের কানে যদি কথাটা যায়, 24 ঘন্টার মধ্যে তোমাকে থানায় লটকে দেবে। পারবে না কারণ এখন আমি গায়ে থাকি না শহরে থাকি শহরে আমার টাকা পয়সা গোটা করে না তোর দাদা বললে হয়ে যাবে কি বললে? অনেক বললেন কেমন লেখাপড়াই বড় চাকরিতে বড় যদি টাকাই বড় আমি টাকাই ভবিষ্যতে আবার আমি শহরটাকে এই গায়ে ফিরবো দেখা চৌধুরী, তুমি নেমে যাও। পারো তুমি পারো তোকে দাদা একটা হিসেবের কথা বলতে এলো। এই যে চন্দন আর ওই জমিটা আমার আমি শহর থেকে গায়ে ফেরার পর দেখছি তোর এই টুকরা জমিটা আমার বাঘুড়ির পেটে চলে গেছে দেখা চৌধুরী বাড়ি চলো এসে ভালো খুব ভালো মরণ খেয়াল কথা নয়। শালা বাঁকা চৌধুরী, শহরে ব্যবসা করে বড্ড লাভ বেড়ে গেছে। শালা কথায় বলে না, লাঠি যার মাটি তার। আমার যদি একটা ছেলে থাকতো না, এই শোনো, শোনো, বল 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 জমা বল। আমি আমার ছেলের সেই জন্য তুই বলছিলাম আমার আনন্দে না বুকটা ভরে গেছে। তাহলে তোকে তো খুব সাবধানে থাকতে হবে বলো। এখন আর কোনো কাজ করবো বলেছে। সেই জন্য বলছিলাম এখন থেকে আমার বেশি কাজ টাজ করা চলবে না। বুঝি না। এখন তো ছাগল জমাবার কথা ভাবতে হবে রে। অন্য কথা চিন্তা করতে হবে। দাঁড়া। আমি রাস্তা ছেড়ে দিই। তুই তো তোর নিজের ভাবনা ভাব। রাঙা দুটি পা ফেলে দুলে ছুটি এসে কোলে, রাঙা রাঙা দুটি পা ফেলে দুলে ছুটি এসে কোলে, কাকে পেছে আমার মা বলে, রাঙা রাঙা দুটি পা ফেলে
আর একটা আনন্দের খবর, হ্যাঁ বলবো চাচি বল। তোমার বৌদিও না মা হতে চলেছে। তুই সে মুখে দু দুটো আনন্দের খবর দিবি না, বল, সেই মুখে আমি বড় বউ, বড় বউ। খবরদার তুমি আমাকে বড় বউ বলে ডাকবে না। সবসময় না বাড়ির মধ্যে বড় স্ত্রী হয়ে স্বামীর নাম ধরে রাখছো। আরে গ্রামের লোকগুলো শুনতে পেলে যে ছি ছি করবে। ওই গ্রামের লোকের ভয়ে তুমি আমায় বড় বউ বলে ডাকো বলে তুমিও কি শহর থেকে গায়ে এসে ওই কেউ ভূত হয়ে গেলে? নইলে এই বয়সে আমাকে তোমার ছেলের মা হতে বাধ্য করলে কি করে? আমি তোমার হাত তুলে ধরে অনুরোধ করছি তুহিনা, ছোট ভাই ছোট বৌমা সেই সঙ্গেই পাড়া পড়শির কাছে তুমি তুমি আমাকে লজ্জায় মাথাটা হেট করে দিও না। বিনা মেঘে বাজ পড়ার মতো সকালবেলা আমি চমকে উঠলাম। আমাকে বমি করতে দেখে তোমার পেয়ারের ছোট বৌমা আমাকে বলল, দিদি তুমিও আমার মতো মা হতে চলেছো। তুমি আসবে সেই সুদিন। দিনটা তোমার কাছে শুভ হলো, আমার কাছে অশুভ। ছি, ছি, এই বয়সে মা হলে আমার শরীরে গ্লামার ফ্লামার সব লস হয়ে যাবে। যে মেয়ে মা হতে চায় না বুঝতে হবে তার জীবনের গ্রামারে ভুল আছে তুহিনা। কি বললে? যৌবনের মৌবনে মৌমাছি দাঁড়িয়ে যে মেয়েরা লে লে করে ঘুরে বেড়ায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবার ভয়ে যে মেয়েরা মা হতে চায় না, তাদের মানসিক ভূগোলে অনেক কিছু গন্ডগোল আছে। ভূমণ্ডলে এই ভূমণ্ডলের কতটুকু দেখেছো তুমি? শহর থেকে পৌঁছেছিল মাত্র কয়েকটা দিন, তাতে কি করে বুঝবে শহরের কালচার? You are stone of the mind. এই যে, আমি কিন্তু তোমার অফিসের ফাইল নই, ফাইল। But you are a mother of my child. তুমি মনে রেখো তুহিনা, তুমি আমার আগামী সন্তানের মা। আমি মা হতে চাই না। আমি কোনো বাচ্চা ছেলের ও কান্না সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমি অভাব শব্দটা তেমনি সহ্য করতে পারি না। গায়ে কুচকুচে কালো মানুষগুলো, এটাই আমার স্বভাব। না, তুহিনা, না। এটা হচ্ছে তোমার মেলিয়নার অভাব। তাহলে তুমি আমার জবাব। লাভ নবাব নন্দিনী এসা শুধু ধোঁয়াশার হতাশায় ভরে যাবে আমার এই মনটা তোমার কথা শুনলে। কি বললে তুমি? আমার ছোট ভাই রতনের বউ এই সংসারে এসে যে আমার মায়ের অভাব, আমার বোনের অভাব পূর্ণ করে দিয়েছে। আজ সকালে সেই চাপা যখন আমার সামনে এসে চা নিয়ে দাঁড়ানো, আমি তখন অবাক বিস্ময়ে দেখেছিলাম তার চোখে মুখে আনন্দের কি অপরূপ রূপ। আমি তার মতো ধূপ হয়ে এই সংসারে জ্বলতে পারবো না। করতে হবে না বৌদি, করতে হবে না, তোমাকে একটু করতে হবে না। একটু করতে হবে, ছেড়ে যাও। আজ বিকেলে আমি ছোটবেলা থেকে একটা কাজের লোক দেখে যাও। থাক, খুব হয়েছে। আর সহজে শুনে কথা বলতে হবে না। তুমি আমার সামনে থেকে সরে যাও। কেন কেন সরে যাবে? আমি কালো কুচকুচে মানুষগুলোকে একদম সহ্য করতে পারি না। তুমি যখন দুপুরবেলা ঘুমো, তোমার মুখটা বেঁকে যায়। আর সেই লঙ্কা মুখের কষ্টে লালা পড়ে পড়ে ঘেন্নায় আমার গাটা পুড়ে ওঠে। কথা বলবে তুহিনা।
তো শহরের মেয়ে। কতল তার চেয়ে বড় কথা হলো বৌদির বাপের বাড়ির অবস্থা খুব ভালো। সন্ধে হতেই টপ টপ করে জ্বলে কত আলো। কি মেয়ে কি ছেলে, ওদের বংশের একটাও কালো বলে কেউ নেই। সাথী বৌদির স্বভাবটা তো একটু অন্যরকম হতেই পারে। ধরে নিলাম প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চরিত্র আছে, কিন্তু তুমি কি একটা কথা জবাব দিতে পারবে বলুন না? কথাটা কি শুনি। তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান যদি একটুও কালো কুৎসিত হয়, আমার ভাইকে কালো কুৎসিত বলে যে ঘৃণার কথাগুলো তুমি বলবে, তুমি কি পারবে তোমার গর্ভের সন্তানকে তুমি এইভাবে ঘৃণা করতে? ঘৃণাই করবে না, আমি তার গলা টিপে মেরে দেবো। আর তোমরা যদি কথা দাও তাহলে নিজেই আমি আত্মহত্যা করবো। তুমি আত্মহত্যা করবে কেন? তুমি কেন ভুলে যাবে যে তুমি তার মা, সে তোমার সন্তান? নাকামা করার সাথে আমার সামনে থেকে সরে যাও। দিদি দেখছি খুব রেগে গেছে। ওই দিদি শোনো না, কানে কানে দুটো তোমার কথা বলি। আরে ভগবানের কিছু নাই। আরে তোর বৌদি যা একটু মেয়ে ছিল না, আরে ওকে কিচ্ছু বিশ্বাস নেই, কিচ্ছু বিশ্বাস নেই, বুঝলি? হ্যাঁ একা চৌধুরীর বাড়ি তুমি কেন গিয়েছিলে দাদা? আমি তাহলে সেই শালাকে কদর, ঠিক আছে চম্পা, ঠিক আছে, আমি তোর কথাই মেনে নিলাম। আমি সচি মায়ের মতো লাল টুকটুকে নিমাই কোলে বসে থাকবো। ঠাকুরপো শোনো, আমরা দুই বউ সন্তানের মঙ্গল কামনায় ঠাকুর মন্দিরে যাব। আর আমরা ভাই স্বপ্ন দেখছি, স্বপ্ন। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ প্রভু, তুমি শক্তি, তুমি ভোগ, তুমি মহাপ্রভু হে। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি ভোগ, তুমি মহাপ্রভু হে। দেখতে দেখতে ওই কলা গাছটা ফলে গেল। এই তো সেদিন যেদিন বাঁকা চৌধুরী শহর থেকে গ্রামে ফিরে এসে ওই সোনাঝুরির মাঠে আমার মেয়ে চাপার জামাই রতনকে শাসিয়েছিল। সেদিন সকালেই আমি ওই সাঙ্গাতের বাড়ি থেকে কলার দেহটা নিয়েছে ওই খামারে খড়ের পালুয়ের পিছনে বসিয়েছিলাম। আজ দেখি কিনা ওই গাছটার মোছা বেরিয়েছে। বেরুবে না কেন? ওটার তো বয়স হয়েছে, নয় নয় করে 10 মাস পেরিয়ে গেল। তাই তো আমার মেয়ে চাপা আর তার চায়ের বেসব বেদনা উঠেছে সেই দুপুর বেলায়। এখন যে কার কি ছেলে হলো সে খবরটা পর্যন্ত পেলাম না। নিশ্চয়ই ওদের দুজনের বাচ্চা হয়েছে। যাই একবার চট করে যে আমি খবরটা নিয়ে আসি। বাড়িতে ঢুকেই হয়তো শুনবো এই পাশাপাশি দুটো বাচ্চা মায়ের দুধ খাবার জন্য বলে কাঁদছে। সেই তখন ছেলে দুটো কাঁদছে।
বৌদিটাকে দুধ দিতে বলছো না কেন? কে দুধ দেবে? তার মানে বাচ্চা প্রসব করে কোনো বউই অজ্ঞান হয়ে গেছে। যত সব ইয়ে, বলো নাই কোনে একসঙ্গে দুটো বইয়ের বাচ্চা কেন? কাল একটা আজ একটা হরিদা পারতো। দাদা আমার অফিসে গেছে, সালা আমার হয়েছে কত জ্বালা। মা, তুমি রাখছো কেন? আমি তো বললাম বাচ্চা প্রসব করে দুটো বউই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ গায়েব হয়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ গো দাইমা, এই বাচ্চা দুটো দেখতে কেমন হয়েছে? তোমার ছেলে হয়েছে রাঙা টুকটুকে। আরে হবেই তো। আমার বউটা যে খুব সুন্দরী, এ নিশ্চয়ই ছেলেটা মায়ের মতো এক মাথা চুল হয়েছে, বেশ টানা টানা চোখ, চাঁদের মতো মুখ। হ্যাঁ বাবা রতন, হ্যাঁ। তাই এখন তো এখানে কেউ কোথাও নেই, ওই দুটো তো অজ্ঞান হয়ে গেছে। এই অবসরে ছেলে দুটো নিয়ে এসে আমাকে দেখাও। নিশ্চয় দেখাবো বাবা, তুমি এখানে একটু বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, ভগবান আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছি। আমি তো সারা মনে মনে ছেলেই চেয়েছিলাম, আর আমার চাপাও ছেলে চেয়েছিল, আমার দাদা বৌদিও চেয়েছিল তার একটা সুন্দর ছেলে হোক। এ বৌদির বাচ্চাটা নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। আরে তা বাবা হবে না কেন? বৌদিটা তো খুব ফর্সা, আর দাদা তো আমার একবারে থপথপে ভরসা। ভাইপোটা আমার কালো কুতকুতে হলে আমার ওই খুঁতকুতে বৌদিটা ওকে দেখতেই পারতো না। এই যে বাবা রতন, এবার দু চোখ করে দেখো তোমার ছেলেকে। আরে 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 আরে, কি সুন্দর! এ তোমার কোলে শুয়ে এই মা ষষ্ঠী দেয়ালা করছে কোথায় না? একবার দেবে নাকি আমাকে? কি বলে দেখো দেখিনি, আদুরের বাচ্চাকে ছুতে নেই। তাই নাকি? তাহলে যাও, ওকে ওর মায়ের কাছে শুয়ে দিয়ে আমার ভাইপোটাকে নিয়ে এসো, ভাইপোটাকে। কিন্তু আরে যা বাবা, আরে এতে কিন্তু কি আছে? সালা কাকা দেখতে চাইছি তার ভাইপোকে, আর তুমি কিনা সালা। আরে যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি। দাদা যখন অফিস থেকে ফিরে বাচ্চাটাকে দেখবে, সালা আনন্দে একেবারে এই রে, এ ভাবছিস দাদা বাড়িতে নেই? আরে বাবা, আনন্দটা কি কম? সালা আনন্দ আমার মন সামালতে পারছি না, তো আমি মুখ সামালবো কি করে? আরে আনন্দটা আমার কি কম? ভাইপোড়া বড় হবে, এমএ বিএ পাস দেবে, ব্যাস তারপর দেখে নেবো সালা ওই বেকা চৌধুরীকে। বাবা রতন, এবার তুমি দেখো তোমার ভাইপোকে। না যাত্রা ক্যামেরা করতে যাবে, এইখানে যাত্রা শুনতে আমি। ওকে এটা মানুষের বাচ্চা নাকি? কি দুধ, কি মাখন, একটাল মাংস। এই জন্যই তো আমি তোমাকে বাচ্চাটা দেখাতে চাইছিলাম না বাবা। তুমি যাকে দেখে মাথায় হাত দিয়ে এভাবে বসে পড়লে, তাকে দেখে তার মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? বাচ্চাটাকে মেরে দেয় মা, এই বাচ্চাটাকে মেরে ফেলবে। এখানে হয়তো বৌদি আত্মহত্যা করবে, আত্মহত্যা। এই বৌদির আমার সেদিনের কথাটা খুব মনে আছে। শুধু ঘৃণাই করবো না, আমি তার গলা টিপে মেরে দেবো, আর তোমরা যদি বাধা দাও, বাধ্য হয়ে আমি আত্মহত্যা করবো। হতে পারে না ভাই, হতে
বাচ্চাটার অবস্থা কোন কি হবে? আচ্ছা আচ্ছা দাইমা, ওই বৌদি কি জ্ঞান ফিরেছে দাইমা? না, ছোট বয়ে কারো জ্ঞান ফিরেনি। হে ভগবান, তুমি বহুদূরকার কিছুক্ষণের জন্য জ্ঞান করে রাখো রাখো ঠাকুর। দাইমা দাইমা, তুমি একটা কাজ করো দাইমা, ওই বিভৎস মাংস পিণ্ডটাকে ওই ওই ছোট বইয়ের কাছে শুয়ে দিয়ে ছোট বইয়ের ফুটফুটে বাচ্চাটাকে ওই বৌদির কাছে রেখে দিয়ে তা কি করে হয় বাবা? কখন যে কি হয় দাইমা আমি কেউ বলতে পারি না। আমার সুখের সংসারে পারবো না, এ আমি থাকতে তা হতে পারে না দাইমা। আমি আমি জানি দাইমা, আমি জানি ওই বৌদি বাচ্চাটাকে মেরে ফেলা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। তখন তখন আমার দাদার চেয়ে কি অবস্থা হবে? আমার তখনই সোনার সংসারটা সরকার হয়ে যাবে গো দাইমা। আমার এই বাচ্চাটাকে তুমি আমার কোলে দাও দাইমা। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয় সেই কাজটা আমি করে আসি দাইমা। তুমি তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো দাইমা। আজকের এই ঘটনাটা তুমি কোনোদিন কাউকে বলবে না, কাউকে না, কাউকে না। কোনো কিন্তু নয় দাইমা। আমি অবশ্য সময় হলে তোমাকে সব দেব। কি হলো? দাও, দাইমা, দাইমা, দাও। বাবা রতন, আমি তোমাদের বাড়ির পুরনো দাইমা। তোমরা আমার ছেলের মতো, তাই তো তোমাদের মঙ্গলের জন্য, এই সংসারের মঙ্গলের জন্য আমি তোমাকে বলে যাচ্ছি এই কথা আমি কাউকে কোনোদিন বলবো না বাবা। কাউকে কোনোদিন বলবো না, বলবো না। ওরে খোকা, ভগবান ভগবান তোকে কুৎসিত করে পাঠিয়েছে। তোর আর কি দোষ বল? তোর মা তোকে মেনে নিতে পারতো না রে। কোনদিন তুই মায়ের স্নেহ পেতিস না। তাই তো আমি তোকে তোর ছোট মার কোলে শুয়ে দিয়েছি। আমি আমার নিজের হাতে নিজের পিণ্ডটাকে উপরে নিয়ে তোর মায়ের কোলে শুয়ে দিতে চললাম। তোর মনে ঠিক আছে ভগবান, আমি তো চাষা লেখা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার বাবা। তাই আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা না করলে আমার
জানতেই পারলো না তার সাদা ফুলের মতো বর্ণ, তার তার এই ফুটফুটে ছেলেটাকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি। কর্তব্যের কারাগারে বন্দিনী দেব কি, আজ আমি পশুদেবের মতো তোমার সন্তানকে দিতে যাচ্ছি আর এক মা যশোদার কাছে। কৃষ্ণ কোলে বসুদেব জয় মথুরা, কৃষ্ণ কোলে বসুদেব জয় মথুরা, নিজের ছেলে বলে নিজের ছেলে বলে যাই কৃষ্ণ নিজের ছেলে বলে নিজের ছেলে বলে যাই আমি পশুদেব হতে পেরেছি, কিন্তু তুমি কি কোনদিন সত্যি মা যশোদা হতে পারবে না? বুঝি না তুমি করবে না। তাই তোমার মুখে সংসারের মঙ্গলের কি আজ আমি তোমাকে মা যশোদাই সাজাবো। নিজের মাকে পরের মায়ের কাছে তোর মায়ের স্নেহ আদায় করে নিতে পারবি তোরে? যখন তুই বড় হবি আসল ঘটনাটা তুই জানতে পারবি, তখন এই মাকে তুই বোকা মনে করে আসবি না তোরে। আমি কোনদিন তোকে আদর করতে পারবো না রে, তাই আমি তোকে সিনেমারের মতো আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে চন্দ্র তারা, পিতার কাঁদে হয়ে যায় দিশাহারা। আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে চন্দ্র তারা, সন্তান লাগের পিতা মুখে যে জোড়া, জীবনী সন্দেহ অসার ঘরে আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে চন্দ্র তারা, সন্তান লাগে পিতা দুঃখে যে ভরা, সন্তান লাগে পিতা দুঃখে যে ভরা, সন্তান লাগে পিতা দুঃখে যে ভরা।
এগিয়ে নিয়ে এসো, আমি আমার ছেলেকে দেখি। এই দেখো, তুমি এগিয়ে এসো। দেখো তুমি আমার কালো মানি। কিন্তু আমার কাছে ওই বাচ্চা পিঠটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। বড় বৌমা, হ্যাঁ তুমি কি জানো? না না, কিছু না, তুমি ছেলেটাকে নিয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বাবা, তুইও তোর ছেলেটাকে নিয়ে শুয়ে পড়, আমি যাচ্ছি না। আমার কালো মানি মায়ের কোলে শুয়ে চাঁদের টুকরো করে আমার কালো মানি মায়ের কোলে শুয়ে কালের চক্র পূর্বদিকে ঘুরিতেছে বিরত, আজ সারা কালের শীর্ষে কাল তারা প্রধানত। এমনি করে দিন যায়, মাস আসে, আসে বছরের পর বছর। তাই এখন শুরুচ্ছে 25 বছর পরে এক সন্ধ্যাকালীন ঘটনা। বেড়া হয়ে গেছে। তোকে দেখতে পাচ্ছি না কেন? মানিক, মানিক, ও মানিক। ছোট বউ, ছেলেকে নিয়ে আর আদিক খেতে করতে হবে না, তাড়াতাড়ি রান্না করে চলে যা, আজ আমি রান্না করতে পারবো না। মানিক, মানিক, কোথায় গেলি রে মানিক? আমি তোকে এত ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? আয় না মানিক, ওই তো মানিক। এই মানিক, দাঁড়িয়ে আছিস কেন? আয়, আয় বলছি, আমার কাছে আয়। কি হলো রে মানিক? আয়। আমায় একটু জায়গা দাও মানিক, তুই কি রে মানিক?
করতে পারবো না। আজ তোমার শরীরটা খারাপ। শরীর খারাপ? হ্যাঁ মা, ছোট বাচ্চা এখনো জ্বর ছাড়েনি। আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না বড় মা? আমার মায়ের গা পুড়ে যাচ্ছে। বিশ্বাস না হয় তুমি এসো, আমার মায়ের গায়ে হাত দাও। মা, তুমি মা নাকি? আমার কাছে তুই কৈফিয়ত চাচ্ছিস তোর বাবার কথা? আমাকে সেই কৈফিয়ত তোকে দিতে হবে না। না দিদি না, মানিক তোমাকে কিছু অন্যায় করেছে, তার জন্য তুমি চাঁদকে কৈফিয়ত দিতে যাবে কেন? ছোট বউ চাঁদ, এরকম অনেক কিন্তু এই সংসারে আনাচে কানাচে লুকিয়েছে, তা তুই বুঝতে পারবি না বাবা। তোকে না কতদিন বলেছি তুই তোর মায়ের কাছে মানিকের হয়ে একটা কথাও বলবি না। তোর মা মানিককে সহ্য করতে পারে না। তুমি শুধু এই বাড়ির বড় বউ হয়ে থাকলে আমার মানিকের বড় মা তুমি হতে পারলে না দিদি। আমার মানিকের বড় মা তুমি হতে পারলে না। শুনতে চাই না। খবরদার খবরদার তুই আমার সামনে আসবি না। যখন তখন আমাকে বড় মা বলে ডাকবি না। আমি তোকে কিছুতেই সহ্য করতে পারি না। মা, তুমি যা বলছো বলেছো। দ্বিতীয়বার ও কথা বললে ভেঙে যাবে কিন্তু আমার ঘরটার পা। অপরাধ হয়নি ভাই, অপরাধ অপরাধ পাপ হয়, পাপ। ভগবানের অভিশাপ। তুই আমাকে যতই অভিশাপের কথা বলো, যতই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দাও, তার জন্য আমার কিন্তু একটু অনুতাপ হয় না বড় মা। কারণ আমি জানি মায়ের স্ত্রীর কোনো পরিমাপ থাকে না। মানিক, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না শরণ। মা, দৃশ্যটা কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। কি বলিস শিউলি? যা বলেছি সেটা কিন্তু একেবারেই চাষার মেয়ে তার কত বুদ্ধি হবে? কত আর বুদ্ধি হবে? তোমার বুদ্ধির 10 গুণ। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে শিউলি। পিসিমাকে ডাকবো, বলবো পিসিমা গো তোমাকে আর কষ্ট করে উনুন ধরাতে হবে না। তোমার চায়ের মাথায় আগুন জ্বলছে, আমি সেই আগুনে হাড়ি চাপিয়ে দিচ্ছি। তুমি শুধু ডাল নিয়ে এসো বিউলি। হাসবি না, একদম হাসবি না। মা, তোকে আমি আগেও বলেছি, আজও বলছি, শোন চাঁদ, খবরদার ওই চাষার মেয়ে আর ওই মাংস পিণ্ডিটার সঙ্গে তুই সেকেন্ড টাইম কখনো মিশবি না। এই যে এই মাই, তোর মায়ের কথা শুনে আমি হাসলাম, তুই হাসবি না? তুই আর কোনোদিন আমাদের বাড়িতে আসবি না রে শিউলি। কেন রে মানিক, কেন? আমার জন্য বড় মা চাঁদকে অপমান করে তুই আমার হয়ে কিছু বলতে নেই। বড় মা তোকে গালে গাল দেয়, তার জন্য আমার খুব কষ্ট হয় রে শিউলি, আমার খুব কষ্ট হয়। মানিক, তুই কাঁদিস না। তোমার মার কথা কিছু মনে করিস না। শোন, চল আজ আমাদের মেকআপ দিয়ে ফুলে আসতে আছি, তুই আমাদের সাথে চল, ক্লাবে চল। সেই ভালো, চল। এখন বোধহয় সবাই চলে এসেছে। কিন্তু আমি তো সবাইয়ের মধ্যে নেই রে। আমি যে ভগবানের পৃথিবীতে একটা অনাথ সৃষ্টি জীব। তোরা যা, আমি যাবো না, আমি যাবো না। কেন যাবি না? কেন যাবো? সবাই আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেয়। বাচ্চা ছেলে
আমাকে ঠিক বলে, কেউ বলে কেলাগু, কেউ বলে জন্তু, কেউ বলে জানোয়ার। তোরাই বল, আমার জন্মের জন্য কি আমি দায়ী? যে ভগবান তোদের সকলকে সুন্দর করে সৃষ্টি করেছে, আমি তো তাই সৃষ্টি। তাহলে কেন গায়ের লোক আমাকে দেখতে পারে না? কেন গায়ের লোক আমাকে ঘৃণা করে? বাচ্চা ছেলেরা কেন আমাকে ঘৃণা করে? কেন তারা আমাকে মানুষ বলে মনে করে না? কামনার ভয় বহিয়া বহিয়া ফিরি কত তোমারি করিয়া বরণের মালা মানে আমি আরো বড় হলে, আমার মতো চাকরি করলে ওই মালিকের সব কেন উত্তর আমি দেব। কিন্তু কিন্তু এখন তো আমি একা। একা কেন রে চাঁদ? আমি তো আছি। তুই যখন চাকরি করবি আমি তখন তোর বউ হয়ে যাব। এই, চুপ কর, এক্ষুনি কেউ শুনতে হবে। শোনে শুনে গ্রামের সবাই জানো যে আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আরে শোন শিউলি, তোকে একটা কথা বলি। বলি তোর কি কোনো ও এই তো চাঁদ ভাই ওদের দেখছি কাছে কথা আছে কি কথা আপনার? এবার আমাদের কোনো যাত্রা করতে দেবে না। কে বলেছে? কে বলেছে? কে আবার? ওই বাঁকা চৌধুরীর ভাই শীতে চৌধুরী কি বলেছে ওরা? সে নাকি তার দাদা আর দাদার শালির মুখে শুনেছে এবার নবান্নের সময় কলকাতা থেকে নামি দামি গায়ক গায়িকা নিয়ে এসে ফাংশন করবে, ফাংশন। তাই তাই আর আমাদের মতো কেউ ঘুরতে দিয়ে কোনো যাত্রা করতে হবে না। বাটা চৌধুরী কি জানে না যে সব জিনিসে একটা মাত্রা আছে? আর তাছাড়া সে আর তার শালীর মিলিয়ে দিচ্ছে মতো এ গায়ের মানুষ চলবে না। হ্যাঁ, আরেকটা কথা বলি, কি বল? সাজ পোশাক দিয়ে আমাদের ফুল রিহার্সেল দেখতে আসবে শহরে 420 বেবি মিলি। তোরা বরং তাড়াতাড়ি ক্লাব ঘরে চড়ায়, আমি চলি। শোন একটা কথা বলি। চলে গেল। কি দেখছিস শিউলি? কি দেখছি? নারকেল গাছের পাতা ফাঁক দিয়ে কি? চাঁদ দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি। সূর্য সোনায় বেশি আলো, চাঁদায় পড়েছি। সূর্য সোনায় বেশি আলো, চাঁদায় পড়েছি। হায়রে হায়, হায়রে হায়, চাঁদ দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি। আর তুই কি দেখেছিস? গাছের শাখায় শাখায় ফুটে থাকা এক রাস শিউলি। চাঁদের আলোয় শিউলি ফুল কিন্তু অনেক গন্ধ ছড়ায়। তারপর এখানে নয়, রিহার্সেলে গিয়ে বলবি। সুযোগ পাবি না, কারণ তোকে সেখানে বেতের মেলা জোসনা পাড়ায় জোসনার পার বলতে হবে। আর তুই তো বলবি রাজকুমারের পাঠ। আর তখনই তুই প্রথম গিয়ে উঠবি। আরে রে হয়ে হয়ে, আরে ও পাহাড়িয়া সাথে খেলা, আরে ও পাহাড়িয়া সাথে খেলা, লাগলো আগে তখন আমি গাইবো, শীতের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে,
হাসি হাসি বলে দোষরা ফাঁকি দিয়েছে পৃথিবীর দোষরা আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে দোষরা ফাঁকি দিয়েছে আরে ও